হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো খুব ভালো আছি। আবার অন্য একটা ব্লগ নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আর আজকে যাচ্ছি আমি পার্ক স্ট্রিটের আইসিসিআর হল। এটা পার্ক স্ট্রিটের আছে, তো সেখানে আজকে আমার প্রোগ্রাম না, আমার মেয়ের অ্যাকচুয়ালি ভারতনাট্যমের ডান্স প্রোগ্রাম আছে। তো সেই স্টেজ প্রোগ্রামের জন্য আমি বেরিয়ে পড়েছি একদম মেয়েকে সাজুগুজু করিয়ে নিয়ে। আর চলো তাহলে দেখা যাক আইসিসিআর হলটাই বা কেমন আর আমার মেয়ের ডান্সটা কেমন হলো। তো তাহলে দেখতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে, একদম লাস্ট পর্যন্ত সঙ্গে দেবো। আর যদি এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই লাইক করে দাও চ্যানেলটাকে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের সাপোর্ট তোমরা করো বলেই না আমার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে ভালো লাগে। একদম সঙ্গে থেকো কিন্তু, একদম লাস্ট পর্যন্ত দেখো। তোমার হলটার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার। দারুণ দারুণ। এই যে সায়েন্স সিটি রয়েছে, এখানে অ্যাটমসফিয়ার রয়েছে। এই মা ফ্লাইওভারটা না আমি যতবার যাই মানে ততবার ভিডিও করি। হয়তো তোমরা আমার ভিডিওতে অনেকবার দেখেছো আর দেখে দেখে বোর হয়ে গেছো, কিন্তু আমি না বোর হই না। আমার এইখানটাতে এলেই না ভিডিও করতে ইচ্ছা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা হয়। এই যে আমার বর মশাই একদম গাড়ি চালাচ্ছে মন দিয়ে। যাই হোক, আজকে বোধহয় মেয়ের প্রোগ্রাম বলে বোধহয় একটু স্মাইল দিয়েছে। তাহলে কি বউকে নিয়ে বেশি টেনশনে থাকে জানি না, তোমরাই কমেন্ট করে জানিও তো যে আমার প্রোগ্রামের সময় ওরকম কেন হয়েছিল মুখটা। বোধহয় বউকে নিয়ে বেশি টেনশন করে, ওরকমই মুখ হয়ে থাকে। ও সেদিনকে 500 টাকার কেস খেয়েছিল। রাস্তায় ঢুকিয়ে দিলে 500 টাকার কেস দিলে ওরকমই থাকে। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য ও ইউটার্নটা মানে মারার ছিল না, তাও বেড়েছে সেই কারণে 500 টাকার কেস খেয়েছিল সেদিনকে, সেই জন্য ওরকম মুখটা হয়েছিল। এতক্ষণ বাদ মানে এতদিন বাদে আজকে লাইভে মানে এরকম ভিডিও করতে আমি আজকে জানতে পারলাম। যে আর তোমরা যারা কলকাতাতে আসছো আর গাড়ি চালাচ্ছ তাদের জন্য এটা কিন্তু একটা মানে বলে রাখছি আমি, যেখানে ইউটার্ন আছে বলে মনে হবে কিন্তু ইউটার্ন নো ইউটার্ন বলে কিন্তু কোনো সিগন্যালও থাকে না। কিন্তু অনেক সময় সেই সব জায়গাতেও ছোট নাম্বার প্লেটে ছোট একটা বোর্ড লাগানো থাকে, হ্যাঁ একদম নাম্বার প্লেটে একদম পুরো একদম গাড়ি চালাতে একদম খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। খুব ছোট্ট একটা বোর্ড টাঙানো থাকে নট ইউটার্ন বলে, সেটা হয়তো অনেক সময় লক্ষ্য করা যায় না। তো সেই জন্যই আমরা সেদিনকে কেসটা খেয়েছিলাম যে সেটা আমরা লক্ষ্য করিনি, ইউটার্নটা যে ওখান থেকে নেওয়া যায় না সেটা আমরা লক্ষ্য করিনি। আর সেইটা না লক্ষ্য করার জন্যই আমরা সেদিনকে 500 টাকার কেস খেয়েছিলাম। আর তাই জন্য এত মানে মুখটা খারাপ হয়েছে। জেনারেলি হওয়ার কথা ইউটার্ন নো ইউটার্ন, সেখানে একটু বড় করে বোর্ডটা দিতেই পারতো। যাই হোক গে, এইসব তো নিয়ে চলতেই থাকবে। তো সে কলকাতায় গাড়ি চালালে একটু লক্ষ্য রাখতে হয় আর কি। চলো তাহলে পুরোটা, এইটা তো আমার যাওয়ার রাস্তা। চলো যে আইসিসিআর হলে পৌঁছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ প্রোগ্রাম আছে ডান্সের প্রোগ্রাম। হ্যাঁ নটরাজ থাকবে তো? হ্যাঁ গাড়ি থাকবে। এইদিকে পুরো ঘুরিয়ে নিয়ে এসে পুরো পিছনে রাখবেন গাড়িটা। আচ্ছা, গাড়ির মুখটা এইদিকে থাকবে, পিছনটা ওদিকে থাকবে, এইভাবে থাকবে গাড়িটা। হলের মেন গেটটা এই সিকিউরিটি দাদা আমাদের বলে দিলেন যে গাড়িটা রাখবো কীভাবে রাখবো। আর এটা হলো আইসিসিআর হলটা, আমরা সবে এন্ট্রি করছি। তো গাড়িটা পার্কিং করতে যাচ্ছি। আর এই যে এটা না 42 একর্স, এটা আমি তো 42 একর্স বলেই জানি। পেছন দিকে রয়েছে এই হলটা, ঠিক তার কাছেই রয়েছে। আর আমাদের পার্কিং লটটা ছিল পেছন দিকে। তো আমরা গাড়িটা পার্কিং, যে অডিটোরিয়ামটা সুন্দর সাজানো গুছানো অডিটোরিয়ামটা, আমি চলে এসেছি। আরে চলো ভিতরে যাওয়া যাক। এতক্ষণ ধরে আসার পরে ভিতরটা কেমন তোমাদের সঙ্গে সেটা আমি একদম শেয়ার করছি। এখানে না একটা স্পাইস অ্যান্ড সস ক্যাফেটেরিয়াও রয়েছে। আর এই যে খুব সুন্দর শান্ত নিস্তব্ধ, আর নিজের নিঃশ্বাসের শব্দটাও বোধহয় শোনা যাচ্ছে। খুব সুন্দর এখানে ভাস্কর্যর কাজ রয়েছে, আলপনা রয়েছে, ভীষণ তো সুন্দর। আর সব থেকে বড় কথা হলো এখানে না আজ আর্ট এক্সিবিশান হচ্ছে। তো আমি তাই তাড়াতাড়ি করে ওপরে চলে যাচ্ছি। আর আমার হাজব্যান্ডকেও বললাম তুমিও চলে আসো, এই আর্ট এক্সিবিশানটা আমরা দেখে নেব। তো সেই জন্য আমরা ওপরে গেলাম। আর এই যে নটরাজের যে মূর্তিটা দেখছো, আমরা তো সবাই খুব মানে জানি
যে এরকম নটরাজের ডান্স প্রোগ্রাম মানেই থাকবে একটা, আর আমি সেই জন্য এসছি। যখন আজকে একটু কয়েকটা পোজ দিয়ে এখানে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম, তুলে নিয়েই আমি সোজার যেখানে এক্সিবিশান হচ্ছে আমি সেদিকে গেলাম, কেননা আমার আর্ট বা পেন্টিং দেখতে আমার তো খুবই ভালো লাগে, আর সেই পেন্টিং আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে মা ফ্লাইওভারের ওপর থেকে এটা হলো আইটিসিটা, কত সুন্দর লাগছে না দেখতে, সুন্দর লাগে দিনের বেলাতেও যেমন এই ফ্লাইওভারটাকে সুন্দর লাগে, রাতেও বোধহয় এর অপরূপ সৌন্দর্য বোধহয় ফুটে ওঠে। এই জন্যই বোধহয় একে মায়ানগরী বলা হয় কলকাতাকে। যাই হোক, সারাদিনের প্রোগ্রাম তো আমাদের খুব ভালো কেটেছে, আর আমার সঙ্গে আমার বাড়িতে আমার মেয়েরা একটা ফ্রেন্ডও আসছিল, ওরা তো পেছনে ভীষণ আনন্দ করছিল। এইভাবে আনন্দ করতে করতেই আমাদের বাড়িতে ফেরার পথটা কীভাবে যে কেটে গেল সেটা নিজেও বুঝতে পারলাম না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও, আর সঙ্গে থেকো, সুস্থ থেকো।